হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা দিন শেয়ার করব, ছোট একটা ভ্লগ শেয়ার করব। এই দিনটা ছিল মেজবানের একটা দাওয়াতের দিন। আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটির, ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ড, ওই ভাইয়ার বাড়ি হচ্ছে চিটাগং। তো ওনাদের বাসায় মেজবানের দাওয়াত ছিল। ওনার ছোট ভাইয়ের বেবি হয়েছে, সেটার আকিকার উপলক্ষে আর কি মেজবান। ভাইয়া সবসময় তাদের যখনই মেজবানের প্রোগ্রামগুলো হয় তখনই আমাদেরকে ইনভাইট করে। সবগুলো তো সবসময় আসলে অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না ব্যস্ততার কারণে। বাট আমি আমার লাইফের ফার্স্ট যে মেজবানটা খেয়েছিলাম সেটাও ভাইয়ারদের বাড়ির মেজবানই খেয়েছিলাম, এবং আজকে যেটা আর কি আমরা খেতে যাচ্ছি এটাও ওই ভাইয়াদের বাড়িরই মেজবান। তো চিটাগংয়ের যারা, তারা তো মেজবান সম্পর্কে কম বেশি জানেন, আর যারা জানেন না তাদেরকে আমি বলছি, মেজবান হচ্ছে এমন একটা অনুষ্ঠান যেখানে আর কি অনেক লোক মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত করে মানে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান আর কি এখানে করা হয়। তবে এই জায়গায় আর কি সব কিছুই সাধারণত বিফের করা হয় আইটেম, আর মানে সাদা ভাত করা হয়। তো সব আইটেমই ম্যাক্সিমাম বিফেরই থাকে, আর সাদা ভাত করা থাকে, মানে পোলাও রোস্ট এই টাইপের না। তো এই অনুষ্ঠানটা আমাদের বাংলাদেশের চিটাগংয়ের খুবই ফেমাস একটা অনুষ্ঠান, মেজবান। তো আমার দুইবার অ্যাটেন্ড করা হয়েছে, এবং দুইবারই এই ভাইয়াদের বাসার প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করেছি। তো যাই হোক, আমরা একদম সকালে রওনা দেওয়ার কথা ছিল, বাট একটু লেট করে বের হয়েছিলাম। আমরা 7টার দিকে রওনা দিয়েছি, তো আমাদের একটু লেটই হয়ে গিয়েছে প্রোগ্রামে পৌঁছাতে, মানে একদমই শেষে আমরা পৌঁছিয়েছিলাম। ভাইয়া আমাদের জন্য ওয়েট করছিল না খেয়ে। তো যাই হোক, আমরা এই যে বের হয়ে গিয়েছি, কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি, কিছু জায়গায় আবার মেঘ করে আছে। তো এইগুলো নিয়েই ভালোই লাগছিল, যে মানে জার্নিটা খুব একটা কষ্টকর হয়নি, কারণ অতটা গরম ছিল না। এই বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা কিন্তু মানে কুমিল্লার হাইওয়েতে একটা রেস্টুরেন্টে আর কি থেমেছিলাম, ওখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু কফি টফি খেয়ে নিলাম। আর নাস্তার জন্য আমার হাজব্যান্ড সকালবেলায় একদম যখন আমরা বের হয়েছিলাম তখনই আমার জন্য নাস্তা কিনে নিয়েছিল। গাড়িতে বসে বসে আমি সেগুলো খাচ্ছিলাম। আর এই যে দেখেন কি পরিমাণে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর এই যে নাস্তার কথা বলছিলাম, সেই নাস্তাতে আমার হাজব্যান্ড আমার জন্য গাজরের হালুয়াও নিয়েছিল। নাস্তাটাও খুব টেস্টি ছিল, আর এই হালুয়াটাও খুব মজা ছিল। বেসিক্যালি আমি গাজরের হালুয়া তেমন একটা পছন্দ করি না, বাট ওরা আসলে এটা মানে ওই মুহূর্তে আসলে মাথায় ছিল না, ও ভাবছে নাস্তার সাথে একটু মিষ্টি টাইপের আইটেম খেতে আমি পছন্দ করি, সো নিয়েছে। তো আমি বললাম যে গাজরের হালুয়া তো আমার তেমন পছন্দ না, তুমি কেন নিয়েছো? বাট খাইতে যে দেখলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে এই হালুয়াটা খুব মজার ছিল। মানে গাজরের হালুয়া আমার এর আগে এত মজার কখনো লাগেনি। তো যাই হোক, নাস্তাটাও আমরা সেরে নিলাম। এখন কিন্তু আমরা চিটাগংয়ে ঢুকে গিয়েছি, এবং ভাইয়াদের বাড়ির বেশ কাছাকাছি চলে এসেছি। যাওয়ার রাস্তাটা দেখেন, আমরা কিন্তু বাইপাস দিয়ে একটু ঢুকছি। এত সুন্দর, পুরো মানে পাহাড়ের মতন। আর এই যে লেক আছে, এখানে একটা পার্কও আছে, দেখলাম খুব ভালো লাগছিল। এই যে কিছু টুরিস্টও আসছে, হয়তো বা পার্কের জন্য ওনারা আসছেন। তো আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগছিল দেখতে। তো আমি এই জন্য এই জায়গারও একটু ভিডিও করে রাখলাম মেমোরি থাকার জন্য, আর আপনাদের সাথেও শেয়ার করব তাই। তো দেখতে থাকেন। আমি আসলে অত বেশি আমি করে ভিডিও করিনি, কারণ একটা প্রোগ্রামে গেলে সবাই তো আসলে মানে ক্যামেরা ফ্রেন্ডলি না, আর কারোর পারমিশন না নিয়ে তার ভিডিও করাটাও আমার ইথিক্সের বাইরে। আবার এতজন মানুষের তো জনে যে পারমিশন নেওয়াও সম্ভব না। সো আমি প্রোগ্রামের ভিডিও যতটুকু মানে অল্প একটু আর কি করছি। আর আমি তো যেমনটা বললাম যে আমরা পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছে, অলমোস্ট প্রোগ্রাম শেষ। ভাইয়া আমাদের জন্য বসেছিল যে আমরা আসলে উনি আমাদের সাথে খাইতে বসবেন। তো আমি এই যে দেখেন, আমি যেরকম বললাম যে সাদা ভাত, গরুর মাংসের আইটেম হয়, যে ডালটা দেখলেন, এটা তো গরুর মাংসের আর কি ছিল, মানে ওই যে বিভিন্ন থাকে না, কলিজা, তারপরে এই টাইপের আইটেমগুলোতে করা ছিল আর কি। তো যাই হোক,
তারপরে ভাইয়াদের সাথে ভাইয়াদের বাড়িতে চলে আসলাম। আন্টি ভাবি ওনারা তো খুবই ভালো। আমি তো হচ্ছে ভাবির বিয়েও অ্যাটেন্ড করেছি। তো ভাবি খুবই মিষ্টি আর আন্টি খুবই ভালো। তো আমাদেরকে আবার হচ্ছে বললো যে আর কি বাসায় চলো। আমাদেরকে ওনারা সবাই খুব রিকোয়েস্ট করছিল যে আমরা যেন ওই রাতটা থেকে যাই, এত কষ্ট করে যেন আবার ঢাকায় ব্যাক না করি। বাট আমার হাজব্যান্ডের কাছে আসলে কিছু কাজ থাকার কারণে আমরা আর কি ব্যাক করেছি। সকালে গিয়েছি আবার রাত্রে ব্যাক করেছি ডিনার কমপ্লিট করে। আর আন্টিও বারবার খুব বলতেছিল, ভাইয়া ভাবি সবাই চাইতেছিল যে আমরা যেন ওই রাতটা থেকে যাই, কারণ খুব প্রেশার হয়ে যাবে, না হলে আমার হাজব্যান্ড যেহেতু নিজের সেলফ ড্রাইভ করে গিয়েছে। তারপর আমরা আসলে চলে এসেছি। আর আসার সময় যেটা হয়েছে যে মানে ভাইয়ার তো দুইটা বেবি, একটা ছেলে আর একটা মেয়ে। তো ছেলে তো পুরোই আমার সাথে অনেকক্ষণ ধরে সে খেলা করেছে, আমি ওর বন্ধু হয়ে গিয়েছি। আর মেয়েটা আসার সময় এমন কান্না শুরু করেছে, আমার এত মায়া লাগছিল, ও আমাদের সাথে চলে আসবে, ওর আব্বু আম্মুর সাথে থাকবে না, ও আমাদের সাথে চলে আসবে। মনে হচ্ছিল যে আমি ওর আপন খালামুনি, ওকে থুয়ে মনে হয় চলে আসছি। তো সে কি কান্না, তো এটার জন্য একটু মনটাও খারাপ লাগছিল বেবিটার জন্য, যে ও এত কান্না করছিল। তো যাই হোক, এই ছিল আমার হচ্ছে একটা ছোট্ট ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।